দেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি কি জিনিস, সেজন্য আমি বলেছিলাম এটা হয়তো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এটা আমি অসংসদীয় বা আনপার্লামেন্টারি কোনো শব্দ এখানে ইউজ করতে চাই না। এটা বাইরের বক্তৃতা হলে বলা যেত। সংসদে সংবিধানের 152 ধারায় বলা আছে যে অধ্যাদেশী আইন মানে 152 সংবিধানের সকল অধ্যাদেশ মানে আই মিন রাষ্ট্রপতি যদি কোনো কিছু বলে, হ্যাঁ, রাষ্ট্রপতি যদি কোনো কিছু বলে বা রাষ্ট্রপতি যদি কোনো অধ্যাদেশ জারি করে তাহলে সেটাই আইন। এখন বুঝছেন তো? আইন বিশেষজ্ঞ সালাউদ্দিন সাহেব, আপনি তো আইনের কথা সংসদে গিয়ে আপনি নিজেই বলেন, আপনার আইনমন্ত্রী কই আমরা সেটা আমরাও জানি না। তো আপনি আইনমন্ত্রী, আপনিই স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিই মনে করেন যে আপনার মানে মনে যেন মূল ক্ষমতার অধিকারী, উইথ ডিউ রেসপেক্ট। তো আপনাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে ভিতর ভিতর থেকে এবং বাহির থেকে দেওয়া হয়েছে। ভিতর থেকে বলতে আমাদের দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, আর আর বাহির থেকে বলতে তো কে দিছে সেটা আমরা ভালো করেই জানি। তো এখন অধ্যাদেশই আপনার এই যে আমি বলে দিলাম, তো এখন কি বলবেন আমি জানি না। আসলে কি আপনারা এই জিনিসগুলোকে পাশ কাটিয়ে যেতে যাচ্ছেন এটা আমরা বুঝতে পারতেছি। আর এক গেল আপনারা ক্ষমতায় আসছেন, তারপরে হচ্ছে রোজা আসলো, তারপরে হচ্ছে ঈদ আসলো, মানুষ ছুটিতে বাড়ি গেছে, বাড়ি থেকে ফিরতে পারতেছে না তেলের জন্য। হ্যাঁ, যারা গেছেন তারা আর ব্যাক করতে পারতেছেন না অনেকেই, আমি জানি। ব্যক্তিগতভাবে নিউজগুলো দিলাম, কিন্তু এগুলো মিডিয়াতে আসতেছে না। কিন্তু তেল নিয়ে সরকারের কি পরিকল্পনা এগুলো মিডিয়াতে আসতেছে না। কিন্তু ওই আছে মনে করেন যে আপনার সাংবাদিক, বাংলাদেশের নিউজপত্র মিডিয়া তো জানেনি যে কি নিয়ে থাকে তারা। হ্যাঁ, তো এদিকে আবার এই যে জাইমা রহমান, হ্যাঁ, জাইমা রহমান কি করছে? জাইমা রহমানের আপনার এই যে এক সাংবাদিক ওই মানে তেল কই দিবে মানে বলতে বলতে বইলা ফেলাইছে এরকম যে জাইমা রহমান খেলাধুলায় ভালো ছিল, উনি উনি এখানে খেলতো, এই করতো সেই করতো। তো মানে উনি নাইলে আপনার খেলায় মেডেল পাইতো, এই ধরনের বলতে 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 মনে করেন যে বলা ফেলাইছে। পরে উনি খেলাধুলা বাদ দিয়ে উনি এসে এই যে ব্যারিস্টারি পড়ছে, যে বাবা রাজনীতি মানে এরকম এরকম আর কি। ভাই মানে খেলতে খেলতে কি মানুষ ব্যারিস্টার হয় নাই? আমরাও তো খেলতে খেলতে পড়াশোনা করছি। তো তেল মারতে মারতে বুঝছেন কই আর দিবেন বুঝতে পারতেছেন না। ইদানিং আবার জাইমা রহমানের এই যে ছবি ভাইরাল করতেছেন, আমি জানি না যে বাংলাদেশে এই কুরুচি সম্পন্ন লোকগুলো কারা।